মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ সিলেট সিটি কর্পোরেশনের দায় একটা অবশ্যই আন্তরিক বরাদ্দ দিবা বিভিন্ন ক্ষেত্রে যেখানে প্রকল্পগুলা বাস্তবায়ন হয়। প্রথমেও বইয়া গালাত গোসবাইতে দেখাইছিলাম হোয়াট ইজ সুদি ইংলিশে, যাতে কোনো ভুল ত্রুটি না করি। তো তাই আমাদের মুক্তাদির বাইরে ডাইন গালা দেখাইলাম সুদির মালিক, তাতে হলে এমিনেন্ট সিটিজেন্স। তো ইনশাআল্লাহ মানে এখানে আইয়া আপনারা লগে একটা এঙ্গেজমেন্টের সুযোগ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সিলেটর সকল সম্মানিত এমিনেন্ট সিটিজেন হল লগে। এই সরকারের লক্ষ্য প্রাধান্য হইল একটা ক্লিনার গ্রিনার আরবান স্পেস, মানে আমরা সিলেট ইনশাআল্লাহ করার চেষ্টা করবো। আপনার সিটি কর্পোরেশনের প্রশাসক সবলগে অলরেডি মাতর। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানোই নির্বাচনী ইশতেহারও ক্লিনার গ্রিনার আরবান স্পেস একটা টপ প্রায়োরিটি। তো সব জায়গা যাতে আপনার একটা প্রিপেয়ারনেস থাকে এই আরবান স্পেস ক্লিন এয়ার ফ্লোরিশ করার। তো সিলেট সিটি আলহামদুলিল্লাহ অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে। আজকে এমনি বেশি বক্তৃতা দিতাম না, এখানে হইলো হুনার জায়গা, বক্তৃতার জায়গা নাই। তো শুনিয়া গেলাম চিফ এক্সিকিউটিভ সাহেবে কইসই তুলিয়া ধরছই অনেক জিনিস যেগুলা দরকার, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের দিক থেকে যেমন ফ্লাড সিকিউরিটি প্রিপেয়ারনেস পরে আরও অন্য অন্য ক্ষেত্রে আছে। তো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে আরও অনেক প্রকল্প আমরা নিমু। তারপরে সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ সিলেট সিটি কর্পোরেশনের দায় একটা অবশ্যই আন্তরিক বরাদ্দ দিবা বিভিন্ন ক্ষেত্রে যেখানে প্রকল্পগুলা বাস্তবায়ন হয়। আর ইনশাআল্লাহ আমি আপনারা রইয়া মাননীয় প্রধানমন্ত্রীরে সবসময় একটা রিমাইন্ডার দিমু, আব্দুল কাইম ভাই আপনি পাঠাইবা দরখাস্ত, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলিয়া ধরমু। মুক্তাদির ভাই আপনি এই আসনের এমপি, আপনি দিবা দরখাস্ত তুলিয়া ধরমু। আমরা মিলিয়া সবে সিলেট সিটি কর্পোরেশনে একটা সুন্দর জায়গা হিসাবে গড়িয়া তুলমু। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।